থেকে ওর সাথে থেকে ও করলে কি পারবি না পারবি না? তাহলে আমি আজকে ক্লাস এখানে আমি এখানে ক্লাস সাসপেন্ড করবো। সাসপেন্ড মানে আজকের ক্লাসে আমি অফ রাখবো। আমি পড়া না পেলে এক পাতা পড়াবো না, কারণ লাভ হচ্ছে না, পড়ে লাভ হচ্ছে, পড়ে কোনো লাভ নেই। পড়া দিবি না, এটা পড়া করে এসে পড়া দিবি, তারপর ক্লাস করবো, কোনটা তোরা বল? যদি আজকে তোরা পড়া দিয়ে দিস, আমি এক্ষুনি বাকিটা পড়াবো না। পড়িস নি সে তো জানি, তো সবে শুরুয়াত, আস্তে আস্তে ট্রেন্ডটা বুঝবি। অনেক আগের দিন ভাবলি ও তো স্যার পড়া ধরবে বলে চলে গেল, স্যার তো আর ধরলো না, ও তো স্যার তো পড়া ধরবে না, ও তো স্যার এমনি এমনি আওয়াজ দেয়। তোদের এটা বিশ্বাস হতে পারে যে স্যার আওয়াজ দিয়েছিল পড়া ধরবে, ধরবে না। হয়তো 10 দিনের মধ্যে 2 দিন ধরবো না, 8 দিন তো ধরবো। এবারে পড়া না হলে তো আলটিমেটলি লাভ হলো না। লাভ হয়েছে কি? ওই মেটেরিয়ালের এই 5-6 পাতা 7 পাতা 8 পাতা আমাদের যে কভার হয়েছে, আলটিমেটলি কোনো লাভ হয়েছে? বল হয়েছে কি লাভ? পড়ে কি লাভ? সারা বছর ধরে ওই 8টা পাতাই থাক পড়া। পড়া যদি না পাই, পড়া যদি না হয়, তাহলে পড়িয়ে লাভ কি? তাই না? 8টা পাতা পড়িয়েছে, আজকে আরো 8টা পাতা পড়িয়ে দেবো, 16টা পাতা পড়া হলো না, কি লাভ হলো? যেরকম ফিজিক্স হয়ে বসে আছে, তা ধরবো ফিজিক্সের অঙ্কগুলো এবার সামনের সপ্তাহ থেকে আমি করতে দেবো, সব অঙ্ক কোনো যে কোনোটা দেবো। অতএব অঙ্ক স্যার আমাকে 58, 56, 57 করে দিন বললে হবে না। কোথায় আটকে গেছি সেইখানে স্যারকে ডেকে এনে বলবো, স্যার এতদূর নামাতে গিয়ে এখানটায় আটকালো, এখান থেকে কি জট পাকিয়েছে আমার জটটা খুলে দিন। নইলে স্যার বোর্ডে করে দেবে, আমি তো তাকে সলিউশন দিয়ে দেবো। সবকটা অঙ্কের সলিউশন দিয়ে দিলে শিখে যাবি। সলিউশন দিয়ে দেবো, তাহলে অঙ্কগুলো সলিউশন ফিজিক্সের কিছু শিখতে পারবি না, আর স্যারও বোর্ডে করে দিলে কিছু শিখতে পারবি না। নিজে নামাতে পারবি, 2-4 লাইন 5 লাইন কি আটকে গেছিস, মেলাতে পারছিস না, কোথায় গ্যাঞ্জাম হচ্ছে, কেন গ্যাঞ্জাম হচ্ছে বুঝতে পারবি যে ওখানে ফর্মুলা ভুলে গেছি, ইকুয়েশন ভুলে গেছি, তাহলে বুঝতে পারবি তুই কতটা ঠিক হয়ে আছিস, মানে কতটা কি তোর নেই। সেটাকে তুলে নিয়ে ফর্মুলাটা বই থেকে দেখে নিও, হেল্প নিও। যদি নামাতে পারিস তাহলে পারলি। যেমন ড্রাইভিং, নিজে হাতে না চালালে 10টা ভিডিও দেখলেও কি চালাতে পারবি গাড়ি? গাড়ি চালাতে গেলে নিজে হাতে ধরতে হবে। অতএব অঙ্কটা করতে গেলে ফিজিক্সে করতে গিয়ে দেখছিস আটকে গেছি, কেন আটকে গেছি? ফর্মুলা মনে করছি না। তার মানে আমাদের ফর্মুলা মনে নেই বলে অঙ্কটা করতে পারিনি। তাহলে আমাকে কি করতে হবে? ফর্মুলাটা রেডি করতে হবে, করে নিয়ে আবার অঙ্কটা নামাতে হবে। আবার দেখতে পাচ্ছি যে অঙ্কটা যেতে গিয়ে হয়তো ইকুয়েশনে বা সাজানো মেথডে ভুল হচ্ছে, আটকে গেছি। সেই আটকানো থেকে স্যারকে বলবি, স্যার আমারটা আমার মতো করে এখানে সলভ করে দেবেন। আর আদারওয়াইজ স্যার বোর্ডে করে দিল, আমিও সলিউশন দিয়ে দেবো, হয়ে যাবে তো। তাহলে সব অঙ্কের সঙ্গে সলিউশন অ্যাটাচ করে দিয়ে দিই। ফিজিক্সের অঙ্ক মুখস্থ করবি, করে পাস করবি। হাতে কষেছিস অঙ্কগুলো, যে 58টা 60টা 70টা করে অঙ্ক দেওয়া আছে, সেগুলো হাতে কষছিস না। এবার ওই অঙ্কটা আমি একদিন ক্লাস ফিজিক্স অফ করে দেবো, থিওরি ক্লাস দিয়ে ওই দুটো স্টাডি মেটেরিয়ালের সবকটা অঙ্ক পেছন থেকে দেবো। যদি বুঝি যে তোরা অপশন মুখস্থ করেছিস, করে এসে অঙ্ক মেলাচ্ছিস, আমি তো অপশন দেবো না, উত্তরটা মুখস্থ করেছিস, স্যার এটা 30 হবে, এটা 40 হবে, এটা 50 হবে, এটা আইকিউ হবে, এটা মাইকিউ হবে, করে এলি, আমি তাহলে তখন কি করবো? সংখ্যা পাল্টাবো, এবং আমি খাতায় গিয়ে তা দেখবো সে অঙ্কটা আলটিমেটলি খাতায় বসে না দিয়ে উত্তরটা ড্রাইভ করেছে কিনা। কি বললাম বোঝাতে পারছি? এই শর্টকাট যেন না হয় যে স্যার আপনি তো এসে আমাকে অঙ্কটা দেবেন, আমি তো ওর পেছনে অ্যান্সার কি দেওয়া আছে, অ্যান্সার কিটা মুখস্থ করে চলে আসবো, এবিসিডি না দিলেও তো সংখ্যাটা আছে, কি আছে উত্তর, মুখস্থ করে এসে আমি উত্তরটা লিখে দেবো, বা আমি বলবো এটা না। অঙ্কটা আমি দেওয়ার পরে খাতায় তোমরা বসবে, বসে অঙ্কটা খাতা থেকে আমাকে দেখাবে যে করেছো, উত্তর মিলিয়েছো, তারপরে উত্তর ওখান থেকে বেরিয়েছে। আর উত্তর মুখস্থ করেছো যদি দেখি, তাহলে সংখ্যা পাল্টে অন্য জায়গা থেকে অঙ্ক। বোঝাতে পারলাম? মানে ফাঁকি বাজির কোনো জায়গা নেই। দুঃখ পাচ্ছিস, কি ভাবছিস বল, কি মনের দুঃখ বল, কি প্রেশার বেড়ে যাচ্ছে? তাহলে হতাশার কারণ হচ্ছে পড়িনি, তাই হতাশা। ও তো পড়েছে, ও তো পড়ে ফাটাফাটি 4টে-5টা উত্তর ফাটাফাটি দিয়ে দিলে, একটা ভুল দিয়েছে, বাকি তো ওর খাতা থেকে কোশ্চেন করেছে, ও তাহলে উত্তরগুলো দিয়ে দিলে 5খানা, ওকে তো তাও 3খানাতে আউট করে বাইরে বার করবো বলে আমি মনে ঠিক করেই নিয়েছিলাম। তারপরে ও তো ছিল, আরো 2টো এক্সট্রা জিজ্ঞেস করলাম, সেটাও বলে দিল। আর কি করবো? তোদের 3টে জিজ্ঞেস করি আউট করে গেছিস, আউট করেছিল একটা, তারপরে 2টো বললো, আমি ভাবলাম আবার 2টো জিজ্ঞেস করি আউট হবে, বললো, রয়ে গেল, পড়েছে রয়ে গেল। আমার তো তোদের ক্লাস থেকে বার করে আনন্দ নেই,
আমার আনন্দ তোরা সবাই যেদিন ক্লাসে থাকবি সেদিন গর্ব কার হবে? তোদের ক্লাস থেকে বার করে কি আমি কোনো আনন্দ পাই মনে হয়, না দুঃখ পাই? ফাঁকি মারছিস বলে আনন্দ কোন দিন পাবো? পুরো ব্যাচ আমি নড়াতে পারলাম না, তোদের কাছে আমি হেরে যাব, কিন্তু গর্ব বোধ করবো। এটাই তো রে, তোদের প্রশ্ন করছি, বার করতে পারছি না। তুই 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 সবাই, তোরা সবাই কি করলি? ক্লাসে রয়ে গেলি। আমি তোদের কাউকে ক্লাসের বাইরে বার করতে পারলাম না, কান ধরাতে পারলাম না। আমার প্রশ্ন করায় হার, কিন্তু তার মধ্যে হারের মধ্যে আমার গর্ব। ছেলেগুলো চ্যাম্পিয়ন তৈরি হচ্ছে, বুলেট তৈরি হচ্ছে। আর যদি তোদের বার করছি, তোরা যতটা যন্ত্রণা বাইরে গিয়ে কান ধরে পাচ্ছিস, আমি তার থেকে বেশি যন্ত্রণা পাচ্ছি যে ছেলেগুলো ফাঁকি মেরে ফাঁকে করছে। তোদের বাইরে বার করতে না পারলে আমি গর্বিত, তোদের বাইরে বার করতে না পারলে আমি খুশি, কিন্তু তোরা বাইরে বেরোলে আমি অখুশি এবং আমি ডিপ্রেসড। কিন্তু কিছু করার নেই। কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলেষু কদাচন, মানে কি? যেমন কর্ম করবে ফল তোমাকে পেতেই হবে। আজকে ক্লাসের বাইরে বেরোচ্ছ, পরশুদিন র্যাঙ্ক থেকে বাইরে বেরিয়ে যাবে, পরশুদিন রেজাল্ট থেকে বাইরে বেরিয়ে যাবে, তারপরের দিন জীবন থেকে বাইরে বেরিয়ে যাবে, তারপরের দিন কেরিয়ার থেকে বাইরে বেরিয়ে যাবে। জীবনটা পুরো ছাট হয়ে যাবে। বুঝতে পারলাম? আজকে ক্লাসের বাইরে বেরোচ্ছ, দুদিন পরে জীবনে ব্যর্থতা হবে, র্যাঙ্ক পাবে না, র্যাঙ্ক থেকে বাইরে বেরিয়ে যাবে। তারপরে কি হবে? র্যাঙ্ক থেকে বাইরে বেরিয়ে গেলে ভালো কলেজ হবে না, ভালো কলেজ না হলে কেরিয়ার থেকে বাইরে বেরিয়ে যাবে, তারপরে জীবনটা ঝাড়ে যাবে। ক্লাসের বাইরে বেরোনোটা কিন্তু মনে করবে তোমরা র্যাঙ্ক থেকে বেরিয়ে যাচ্ছ। আর তোমরা যদি না বেরো ওর মতো, তাহলে কিন্তু গর্ব আমার হবে যে হ্যাঁ, সব বুলেট আমার ক্লাসে বসে আছে, বুলেটের মতন পড়াশোনা করছে, এদেরকে আমি বার করতে পারলাম না, গর্ব অনুভব করবো। আর আমি চাইও না তোদের মধ্যে কেউ বেরো, কিন্তু যদি পড়া না পারিস বেরোতে হবে। আজকে কান ধরেছি, কালকে কিল ডাউন করাবো। আজকে 10 মিনিট বার করে রেখেছি, এরপরের দিন টানা 2 ঘন্টা বার করে রাখবো, এবং পরের দিনকে প্রত্যেকের ছবি তুলে গার্জেন গ্রুপে ফেলে দেবো। ভালো লাগবে বাবা মা দেখলে, এবং এটা একাধিক দিন হবে। কান ধরে দাঁড়িয়ে আছিস, দিনের পর দিন ছবি গ্রুপে যাবে, বাবা মা দেখবে। তাহলে এখন দুটো রাস্তা কি? বাঁচার দুটো রাস্তা হলো, কে বলতে পারবে? হাত তোলো, হাত তোলো, কে বলতে পারবে? বলবি? আর একটা রাস্তা, দুটো রাস্তা বলেছি। পালিয়ে যাবে, আসলটা বল। দুটো রাস্তা, এক হচ্ছে পড়তে হবে, নইলে শাস্তি পেতে হবে, আর দ্বিতীয় রাস্তা হচ্ছে কেটে পড়তে হবে, সাইড কেটে নিতে হবে, পালিয়ে যেতে হবে, জীবন থেকে পালিয়ে যেতে হবে, লড়াই থেকে পালিয়ে যেতে হবে, বাস্তব থেকে পালিয়ে যেতে হবে। পালিয়ে গিয়ে বেঁচে যেতে পারবি। হয় কেটে পড়ো, বেঁচে যাবে, পড়া দিতে হবে না, পড়তে হবে না। কেটে পড়লে বেঁচে যাবে, পালিয়ে গেলে বেঁচে যাবে, আর এখানে থাকলে পড়তে হবে, বেঁচে যাবে। এখন 1 বছর চলবে। উই আর অল ইন, নট ইন হেভেন, উই আর ইন হেল। আফটার দ্য রেজাল্ট we all will be survive to heaven. এখন আমরা হেলে আছি। যেদিন রেজাল্ট র্যাঙ্ক করে পিজি, ক্যালকাটা মেডিকেল, আরজিকর, আইডিকেজি, ট্রপিক্যাল, সরকারি সমস্ত টপ মেডিকেল কলেজে আমরা চলে যাব, সেদিনকে আমরা কি হব? হেভেনে চলে যাব। হেল থেকে হেভেনে উত্তরণ হবে। অতএব সেই হেল থেকে হেভেনে যাওয়ার জন্য 1 বছর তোমাদের বাবা মা এই হেলে দিয়ে গেছে। এখানে হয় পড়তে হবে, আর হেল থেকে পালিয়ে গেলে কি হবে? মহা হেল হবে, সারাটা লাইফ হেল হয়ে যাবে। বুঝতে পারছো? এই যে এখন এসিতে বসে পড়ছো, কত সুখ দিয়েছে বাবা মা, বাইরে কান ধরে দাঁড়িয়েছে, কিরকম বাস্তবতা। পড়াশোনা না করলে এই এসির বাইরে গিয়ে বাইরে দাঁড়িয়ে কি হবে? কি জীবনটা? ক্লাসে বসে এসিতে পড়াশোনা করতে কি জীবনটা? কিরকম কষ্ট হচ্ছিল, বাইরে গরমটা হচ্ছিল। এরপরে দিন ওপরের ফ্যানটা বন্ধ করে দেবো, কান ধরে দাঁড়িয়ে থাকবে, তার মাথার উপর ফ্যান ঘুরবে, এটা তো হতে পারে না। হতে পারে কি? অত্যাচার কি বলতে চাইছিস? বন্ধ ছিল তো, গুড। এটা দেখেছিস, ভগবানও চায়, অলৌকিক ভাবে ভগবানও ফ্যান বন্ধ করে রেখে দিয়েছে ঈশ্বর। কেন চায় না তোদের মতন কি বলবো পাপী লোকগুলোকে পাখার তলায় কান ধরে দাঁড় করাতে? ওই জন্য পাখা বন্ধ থাকবে, আর বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকবি, দরদর করে ঘামবি। 2 দিন পরে নির্লাউন করে দেবো,
তাহলে এখন কি হবে? প্রত্যেককে প্রশ্ন ধরা হবে তার খাতা থেকে, আর এক রাউন্ড বাইরে যাওয়া হবে। আমি 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 ওর থেকে ধরেছি, বলতে পারো স্যার বায়াসড, পার্সিয়ালিটি, আমি সেই জন্য বলছি যে যার খাতা থেকে তাকেই ধরবো, কিন্তু খাতায় যেন মিনিমাম হাইয়েস্ট কোশ্চেন যদি ওর 150টা থাকে, তোমার যেন 151টা, এটা বুঝে নাও। কারণ তোমরা যতটা শয়তান, আমি তার থেকে দ্বিগুণ শয়তান। কি বলতে চাইলাম বোঝাতে পারলাম না? তুমি তোমার খাতায় আগামী দিনে 20টা কোশ্চেন করে নিয়ে এলে, স্যার এবার তো আমার খাতা থেকে আমাকেই ধরবে, আমি তো 20টাই মারবো। যদি সেটা হয়, ওর খাতায় 150টা, তোমার খাতায় 20টা, আমি ওর খাতা থেকে ডিফল্ট যাবো। তোমারটা যদি 52টা থাকে, 152টা, তাহলে আমি ওটা যাবো। আর যদি পুরোটা গ্রুপ মানে শয়তানি করো আমার সঙ্গে, কিরকম? কেউ বেশি লিখবি না, স্যারকে 50টা খাওয়ানো হবে, এই 50টাই কোশ্চেন দেওয়া হবে। স্যার তো আমাদের খাতা থেকে জিজ্ঞেস করবে, অতএব স্যার তো ক্লাসে বলে গেছে 150-200 কোশ্চেন, এত কোশ্চেন খাতায় লিখবি না, 50টা মারবো, সবাই মিলে এই 50টা কোশ্চেন থাকবে, গ্রুপবাজি হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সব তৈরি হয়ে যাবে, সবাই গ্রুপে ঢুকে যাবে, 50টা কোশ্চেন, স্যার এইটা নেই, সবার খাতায় 50টা। তখন আমি কি করব? আমার ব্রহ্মাস্ত্রটাকে নিয়ে চলে আসবো। আমার ব্রহ্মাস্ত্রটা মানে কি? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন বলবেন তো? কাকে ফোন করেছেন? রং নাম্বার আছে, দেখে ফোন। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার সঙ্গে শয়তানি করবি না। তোরা সবে সবে শয়তান হয়েছিস, আর আমি 15 বছর ধরে, 17 বছর ধরে সমস্ত শয়তানের শয়তানি দেখতে দেখতে মানুষ হয়েছে। তোদেরকে একটা সেই নাইটের ডায়লগ আছে না, অমরেশ পুরীকে দিয়েছিল অনিল কাপুর, যে আপনি যতদিন ধরে বদমাইশি করছেন তার থেকে একদিন বেশি আমি বেশি বদমাইশ, কেন? আপনাকে রোজ ট্যাকেল করেছি। মনে হয় নায়ক সিনেমাটা দেখেছিস তো ডায়লগ নাই? সেরকম তোদের মতন ট্যাকেল করতে 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 আমি তোদের থেকে সব ট্রিক শিখে নিয়েছি। তোরা কি কিভাবে আমাকে উল্লু বানাতে পারিস, সেগুলো আমার সব শেখা হয়ে গেছে। অত সেই জন্য তোদের বলে দিচ্ছি যে কখনো এটা ভাববি না স্যারকে উল্লু বানিয়ে দেবো, 50টা কোশ্চেন রেডি করছি, আমার ব্রহ্মাস্ত্র নিয়ে দাঁড় করিয়ে দেবো, আমি দোকান থেকে পড়েছি, দাগ দিয়ে দিয়ে রাখা আছে আমার, তোমাদেরকে তার টানা জিজ্ঞেস করবো, বাঁচতে পারবি না। হ্যাঁ, এটা হতে পারে ও 150টা, তুই 148টা, ঠিক আছে, কিন্তু ও 150টা, তুই 80টা, মানা যাবে। বলতে পারলাম? ক্লিয়ার শর্ট। আমার মেটেরিয়ালে যা আছে দরকার হলে তোমার সঙ্গে সঙ্গে ওখান থেকে নোট করে নিয়েছো, দাগ দিয়ে নিয়েছো, আমি নোটে দাগ দিয়ে দিয়েছি, তাহলে তুমি বলতে পারবে না তোমার খাতায় তোলাতে কোনো মিস গেছে, কারণ আমি তো মেটেরিয়ালে দাগ দিয়ে দিয়েছি কোথায় কোথায় পড়তে হবে, কি কি কোশ্চেন উঠবে। আমি আমার মেটেরিয়াল থেকে জিজ্ঞেস করবো, তোমাদের খাতা ধরবোই না। খাতা ধরছি তোমাদের ভালো জন্য, তোমাদের খাতা থেকে কি করেছো, ভালো প্রশ্ন লিখেছে, গুছিয়ে গুছিয়ে কোশ্চেন গুলো করতে ভালো হলো। তার মানে মোদ্দা কথা, ফাঁকিবাজি মারার জায়গা নাই, পড়া করতে হবে, পড়া দিতে হবে, এবং আগামী দিনে ফিজিক্সের পড়াও আমি নেবো, কেমিস্ট্রিরও নেবো। ধীরে ধীরে তোমাদের জীবনটাকে আমি সুন্দর করে তুলবো। তোমাদের উন্নতির মনে মনে গালাগালি দিচ্ছিস, হ্যাঁ মনে মনে গালাগালি দিচ্ছিস, পাক্কা গালাগালি দিচ্ছিস, বাবা বাবা আমাকে শেখে পাক্কা গালাগালি দিচ্ছিস। তোদের জীবন আমি করে দেবো, তোদের জীবন আমি সুন্দর মধুর করে দেবো, তোদের জীবনকে উৎসাহিত আলো উচ্চ দিকে আমি নিয়ে যাবো, বুঝতে পেরেছিস? তোদের জীবনকে গড়ার কারিগর আমি, তোদের জীবনকে করবো সুন্দর ভাবে, তোরা আমাকে সাথ দিবি। স্যার কি নাট দিচ্ছেন, আমি কি আর বুঝতে পারছি না, ওখানে সুইচ গুলো মার, আমি যখনই ক্লাসে আসবো যেন রোজ বলতে না হয়, আমার সবসময় চারিদিকে যেন আলো, ওইদিকে সুইচ গুলো দিয়ে দে, সব ওইখানে সুইচ গুলো দিয়ে ক্লাস আমার যেন আলোয় আলোকিত থাকে। এত আলো লাগিয়েছি কি করতে? চোখ দেখাতে সব দিয়ে সব সুইচ দিয়ে দেয়, দেখছি সুন্দর, কিন্তু কিরকম ব্র্যান্ড বেড়ে দেখ, ব্র্যান্ড বেড়ে ক্লাস পছন্দ করি না। তাহলে এখন কি হবে বলে গেল, তোমাদের খাতা থেকে প্রশ্নগুলো ধরা হবে, আর এক রাউন্ড পড়াবো না আমি, 2 সপ্তাহ 2 মাস চলে যাবে পড়াবো না। ওই সেলুলার কি জানো, কি সেল স্ট্রাকচার, ওই 8 কথায় দাঁড়িয়ে যাবো, বুঝছো? আর এরপরে যদি হয় বলে রাখ সবকিছু আগে থেকে, সবে সবে তো ক্লাসে এসেছিস, ওই ছেলেটি যেমন পড়া দিয়েছে, ও তো অন্যায় করেনি কিছু, পড়া দিয়েছে, ও আজকে তোর জন্য সাফার হচ্ছে কেন? ওর তো আজকে পড়া এগোনো উচিত ছিল, তোদের জন্য আমি পড়া দান করিয়েছি। এরপরের দিন যদি হয় এ, ও আর ও পড়া দিল, বাকি তোরা 7 জন পড়া দিলি না, পারলি না,
7 জনকে ক্লাসের বাইরে রাখবো, 3 জনকে দিয়ে ক্লাস করবো। তাহলে আজকেই করতাম, যেহেতু ফর্মুলা জানিস না তাই করলাম না। বলতাম সবকটা বাইরে দাঁড়া, ওকে বলতাম বস, আমি স্টাডি মেটেরিয়াল নিতাম, বাকি সেল স্ট্রাকচার শেষ করে দাগ দিয়ে প্রশ্নোত্তর লিখিয়ে ওকে রেডি করে ছেড়ে দেবো। সেটা ভালো হবে। তোরা ক্লাসের বাইরে থাকবি, তারপরে ওর থেকে নিয়ে নেবো, হিরো হবে। ও কি করালো রে, কি করালো রে, বললা রে, দিলা রে, করবি। আর সেটাও নাও করতে পারিস, চাপি নেবো না স্যার। রোজ গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবো, ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকি, কোনো আমার চাপ নেই। আমি তোদের জীবনকে আমি ব্যর্থ হতে দেবো না। সুন্দর বলছি না, এই লাইনটা শুনতে স্যার বলছেন খুব ভালো, শুনতে তো লাগছে ভালো। আমাদের ইনস্টা দেখা 12টা বেজে গেল, রিল করা 12টা বেজে গেল, হোয়াটসঅ্যাপে স্টোরি দেওয়ার 12টা বেজে গেল। আমাদের পুরো একটা সোশ্যাল মিডিয়াতে 2-3 ঘন্টা আমাদের পুরো আপনি লকচান করে দিচ্ছেন। তোদের পুরো সোশ্যাল মিডিয়া থেকে আমি ছিন্ন করে দিচ্ছি। একটা জগৎ, সোশ্যাল মিডিয়ার যে জগৎ, একটা ইনস্টাগ্রামে রিল তৈরি করা কম কথা। প্রথমে র ভিডিও রেকর্ডিং করো, আলো দাও, দাও, এডিট করো, তারপরে তাদের স্টোরি গান টান দাও, তারপরে একটা ভিডিওতে ধরি না হবে, কতগুলো ট্রায়াল দিতে হবে, দিয়ে কি দেখবো, লাইক কমেন্ট দেখবো। আচ্ছা আমার একটা কথা বল, ওই লাইক কমেন্টের জীবনে কোনো দাম আছে? ওই কোনো কথা, তোকে 5000 ইনস্টাগ্রামে কেউ লাইক দিয়ে দিয়েছে, 10,000 কমেন্ট করে দিয়েছে, কি হবে? তুই ফেমাস হয়ে গেলি, হয়ে গেল, তাহলে কি হল? কিছুই নয়, ফোন করলেও এসে দাঁড়াবেন, শো অফ করলি। হ্যাঁ লাভলি, তুই মনে কর এখানে একটা BMW রাখা আছে বা মার্সিডিজ রাখা আছে, তার সামনে গিয়ে কেকদের মধ্যে দাঁড়ালি, ফটো উঠলো, দেখেই মনে কর একটা গার্লফ্রেন্ড ফোন করলো, ভাই তুমি অডির মালিক, এসো আমাকে নিয়ে একটু সাউথ সিটি যাবে চলো। পকেটে তো 2 টাকা নেই, কি করবি তখন? মনে করো অডির সামনে দাঁড়িয়ে একটা খুব কেঁদে মেরে ফটো তুলে দিয়ে দিলি, BMW দিয়ে দিলি, আইটিসি সোনার বাংলার ব্যাকগ্রাউন্ডটা পেছনে ফেলে এডিট করে দিয়ে দিলি, আইটিসি সোনার বাংলায় বসে আছে, তা সুনিতা দিয়ে উঠছিস। ছবিটা দেখে আমার 4-5টা গার্লফ্রেন্ড ফোন করছে, আসো আসো আমাদের নিয়ে যাবে, এসো তোমার গাড়ি করে যাবো। পারবি? আরে যাদের বলছি সবাই বুঝছে, তুই কেন প্র্যাকটিক্যালি লিখছিস, ডায়েরি লিখছিস? লাগছে, খুব লাগছে, মানে স্যার এগুলো তো পুরো অঙ্কে মিলছে। আচ্ছা এ দেখি বলি, ছবি দিল, ছবি দেখেই মনে হচ্ছে যেন ডাইরেক্ট মানে বিশ্ব সুন্দরী। হ্যাঁ সুন্দর, এবার বিশ্ব সুন্দরী বুঝতে পারছি, বলতে হবে না, ওরাও বুঝতে পারছে, মাস্ক আপ মাস্ক অন। হ্যাঁ ফিল্টার, আরে আমি কি বলছি করি, ফিল্টারটা ইউজ করি না, স্বীকারোক্তি দিচ্ছে। কেন বলছিস সুগার? দেখো সব বুঝতে পেরেছে, ও আমাকে বলতে চাইছে আমি স্টোরি দিই কিন্তু উইদাউট ফিল্টার, যেরকম আমি ন্যাচারাল দিই, যা দেখবে ন্যাচারাল, নো ফিল্টার। ও বললো ফিল্টার, ও আসলে ফিল্টার দেওয়া দেখে, ওই জন্য বললো ফিল্টার। ওই জন্য বললো আসার কিছু নেই, অস্বীকার করার কিছু নেই, ধ্রুব বাস্তব সত্যি। এবং এটা সপ্তাহে 3 ঘন্টা আমরা করি, এই টাইমটা আমাদের থেকে কেউ নিয়ে নিচ্ছে, সেটা কে নিচ্ছে? আপনি বলে দেখেছিস কনফিউশন হচ্ছে, আপনি নিয়ে নিচ্ছেন আমাদের সেই 3 ঘন্টা। এবার একটা কথা বল, ফেসবুক ইনস্টাতে প্রচুর ফলোয়ার, প্রচুর কিছু, তুই যেমন সাবসিডিতে যেতে পারবি না, তেমন ওর কোনো অকাল নেই। কি আলটিমেটলি চাকি পিসিং, বুঝতে পারছিস? চাকি পিসিং মানে কি? কুকিং, বেকিং, ওয়াশিং, ব্রাশিং, এইসব। আর তুই কিচ্ছু করছিস না, শুধু মার্কেটে দাঁড়াবি, লোকে খবর পাচ্ছে সরকারি চাকরি 80,000 টাকা মাইনে। আর কিছু বলতে হবে? ও সরকারি চাকরি 50-60,000 টাকা মাইনে। এবার ফেসবুক লাগবে, ইনস্টাগ্রাম লাগবে ফেমাস হতে, পুরো পাড়া চলবে, পুরো আত্মীয় স্বজন চলবে, পুরো বন্ধু বান্ধব চলবে, দুনিয়ায় যে শুনবে পে স্লিপে পার মাসে 80,000 টাকা, 70,000, 60,000 ঢুকছে, তাকে আর তোরা দেখবে সেই যে বলি শো অফ, মানে আর একজনকে জ্বালানোর জন্য। প্র্যাকটিক্যালি কেউ কাউকে ভালোবাসে, হেব্বি ছবি দিয়ে দিয়েছে, জেলাসি হয়। যদি হেব্বি ছবি তুই দিস, বাকিদের কি তোকে ভালোবেসে লাগতে দেয়? জেলাসি হয়, কিন্তু মাস্কা
লাইট লাইট কিন্তু ভেতরে ভেতরে জ্বলছে। এবার তুই কাশ্মীরে সুইজারল্যান্ডে চলে গেছিস, ও এরা যেতে পারে, আর তোকে বললাম তুই তাই যেতে, তোকে বলছে ও সুইজারল্যান্ডে চলে গেছে, এরা যেতে পারে, তুই ছবি পোস্ট করছিস, তোর সামনে ভালো দেখাতে লাইন মারবে, কিন্তু মনে মনে কি করছে, জেলাস হচ্ছে। আর তুই ওটা এনজয় করছিস, হ্যাঁ আমি চালাচ্ছি। তুই সুইজারল্যান্ডের ছবি দিচ্ছিস, কালকে জেনেভার ছবি দিচ্ছিস, বা কালকে সাইপ্রাসের ছবি দিচ্ছিস, বাকিরা কিন্তু জেলাসি করছে, তোকে কেউ ভালোবাসছে না এবং চাইছে তোর পতন। তুই যদি কালকে মনে কর ভালো ফরচুনারে করে যাচ্ছিস, নিজে ড্রাইভ করছিস, কি করবে বাকিরা? তোকে খুব ভালোবাসবে, জেলাসি করবে। তুই জেলাসির লাইক কমেন্ট পাওয়ার জন্য 3 ঘন্টা মানে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছিস। পড়াশোনাটা যদি করে দিস, তুই ফরচুনারে চড় আর কিছুতে চড়, রিয়েল চড়, দেখাবারও দরকার নেই, নিজের জীবনটা তো উপভোগ করবি। আমরা যা নই তাই তো দেখাই সোশ্যাল মিডিয়ায় নিজেকে। ও এরকম ছবিটা নিয়ে দিতে পারবো রেজিস্টারতে, নিজে পড়াশোনা ভালো করলো, পড়া দিল, কিছু নাম ধর অরণ্য অরণ্য দিতে পারবে, নিজের একটা ছবি আলো দিতে পারবে না। কেন? কারণ ওর অকাদ নেই, ওই জন্য ও ছবিটা দিলে কেউ খাবে না। কিন্তু ওই ছবিটা যদি সত্যি করে দিয়ে সঙ্গে পাশে ফেসলিপটা ফেলে দেয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্যালারি স্পেস স্কেল 1,20,000, এই গেঞ্জির ছবিতে কি হবে রে? বন্যা বইবে। তখন আর মেয়েরা লাইক দেবে না, মেয়ের বাবেরা লাইক দেবে। হ্যাঁ তাই তো, মেয়েদেরা লাইক দিতে হবে না, মেয়ের বাপেরা লাইক দেবে। বাবা কোথায় তুমি? সেটা মৌচাক সিনেমা দেখেছিলি? হ্যাঁ, মৌচাক সিনেমা দেখেছি। ওই সিনেমায় আছে একটা খুব মানে হ্যান্ডসাম আর এস্টাবলিশ ছেলে, এক জায়গায় চাকরিতে গেছে। সেই এলাকার যত মেয়ের বাবা, কে জানলা দিয়ে উঠি পাচ্ছে, কে দরজা দিয়ে ঢুকছে, কে এই মিষ্টি নিয়ে আসছে, ওই নিয়ে আসছে, সেই নিয়ে আসছে, মানে তাকে কি করবে নিয়ে ভেবে পাচ্ছে না। আর এখন যদি তুই এটা দিস, হয়তো তুই সেই বুঝে ভালো করে দিল, 2-4টে দিল, গেলে পারে। ঠিক বলছি না ভুল বলছি না? বাস্তব। তাহলে আমরা সোশ্যাল মিডিয়া কেন কি প্রমাণ করতে চাই? ফেমাস, বিখ্যাত, খুব বড় লোক দেখেছি, অনেক দেখি। সরস্বতী পুজোকে খুব বেশি করে দেখি, আমার গাড়িটা দাঁড়িয়ে আছে বা কারোর গাড়িটা দাঁড়িয়ে আছে, দেখি দুমদাম করে এসে ছবি তুলছে। আমি দূর থেকে আসছি, দেখছি গাড়ির সামনে হয়ে বলছি, আঙ্কেল আপনার, আমাকে আঙ্কেলই বলে, হাসার কিছু, আঙ্কেল আপনার কাছে হেরি ছবি তুলছিলাম। একটা বয়ফ্রেন্ডের কোনো তার বাবার দাদা কাকার একটা ভালো বাইক, সুপার বাইক এনেছে, সুপার বাইকের উপর চেপে সামনে পেছনে কি করছিস পরে চলতে, বা আরো অনেক কিছু আছে, তোরা জানিস সবটাই। আমার কাছে কথা হচ্ছে, এটা করে কি প্রমাণ করতে চাইছিস? তুই বড় লোক, তুই খুব এস্টাবলিশড, তুই খুব সাকসেসফুল, তুই খুব সুন্দরী, তুই খুব স্মার্ট, তুই খুব হ্যান্ডসাম। কোনোটার কোনো ভ্যালু আছে? ডাউন দ্য লেন বাবার ছাতাটা সরে যাবে, 2 বছর 3 বছর পরে ছেলেগুলো অটো ড্রাইভার, টোটো ড্রাইভার, উইথ ফুল রেসপেক্ট বলছি ভাই, প্রত্যেক ব্যাচে বলি, অটো ড্রাইভার টোটো ড্রাইভারকে আমি সম্মান করি। তাদের করি যারা এসি ক্লাসরুমে পড়ার সুযোগ পায়নি, মাধ্যমিকের পরেই বাবা নেই, বা সংসারের দারিদ্রতা, বাবা মায়ের অসুখ, বা পরিবারের চাপে অটো চালাতে গেছে, টোটো চালাতে গেছে, আমি তাদের স্যালুট করি। কিন্তু ও যদি কালকে গিয়ে দেখিস টোটো চালাচ্ছে বা অটো চালাচ্ছে, স্যালুট করবো। বাবা মা এসিতে পড়ার জন্য ব্যবস্থা করেছে, খরচা করেছে, সব রকমের প্রিভিলেজ দিয়েছে, তারপরেও দেখছি ও অটো বা টোটো চালাচ্ছে, তাহলে তো নিশ্চয়ই সম্মান করা যাবে না। আর নইলে দেবো হকারি, আর নইলে দেবো ফুড ব্লগার। এই পেঁয়াজটা দেওয়া হলো, কাঁচা লঙ্কা গুলো ভেজে উঠলো, আমি ফুড ব্লগার, আমি চিকেন রান্না শেখাচ্ছি, আপনারা দেখুন। অরুণদার পরোটা, কার পরোটা? রাজুদার পরোটা। রাজুদার পরোটা। রাজুদার পরোটার সামনে সে পরোটা বেচে, তার সামনে 50টা ফুড ব্লগার। কে কড়াই ডিম ভাজছে? ফুড ব্লগার। ডাল দিয়ে ডিম হচ্ছে? ফুড ব্লগার। কে কোথায় হয়তো ট্রেনে করে, টোটো করে মন্দারমণি যাচ্ছে, কি জানো, ট্রাভেল ব্লগার না কি বলে, ট্যুর ব্লগার। তার আগের দিন দেখবো ট্যুর ব্লগার, ট্রাভেল ব্লগার, আর বলবে ফেসবুক পয়সা দেয় না, ফেসবুক পয়সা দিচ্ছে না। তাহলে তোদের জীবন কি ফুড ব্লগার, ইউটিউবার হওয়ার জন্য হয়ে যা, সাইড হয়ে যা। আর যদি জীবনটাকে করতে হয়, তাহলে আমি বাকিদেরও বলেছি, তোদেরও বলেছি, মোবাইলটাকে ছুঁয়ে ফেলে দে ভাই। মোবাইল যদি রাখবি, তোর জীবন শেষ করে দেবে উইদাউট ফেল। কেন? পড়েছিলি তোরা, প্রত্যেকে পড়েছিলি। একবার আমার একটা কথা শুনে দেখ, একটা সপ্তাহ মোবাইল ছুঁয়ে রেখেছি,
পড়া মনে থাকে কিনা দেখ। আর পড়ে মোবাইল দেখে মাথা থেকে ওটাকে বের করে দিয়েছিস, সেটা প্রমাণ আজকে। তোরা প্রত্যেকে পড়েছিস, অল্প বেশি সবাই পড়েছিস, কিন্তু বেরিয়ে গেছে কখন বলতো? যখন রিলে ঢুকে গেছিস, সোশ্যাল মিডিয়ায় ঢুকে গেছিস, ইনস্টায় ঢুকে গেছিস, চ্যাটিং এ ঢুকে গেছিস, শেষ হয়ে গেছিস। এন্টারটেনমেন্ট মানুষ কখন করে বলতো? সবকিছু ভোলার জন্য করে। আমরা বলি না, লোকে ড্রিঙ্ক করে কিসের জন্য? দুঃখ ভোলার জন্য। বা লোকে আনন্দ করতে যায় কিসের জন্য? দুঃখ ভোলার জন্য। সবকিছু তো দুঃখ ভোলার জন্য। অর্থাৎ কি, মেন স্ট্রিমটা তো মন তো বোঝে না, মাইন্ড তো বোঝে না কোনটা দুঃখ কোনটা সুখ, কোনটা পড়া কোনটা অপড়া। ভোলাতে মাস্টার তুই দুঃখ বা তোর কিছু ভোলার জন্য তুই গেলি, ফেসবুক ঘাটছিস, ও ভোলাচ্ছে সব। তোরা তোর প্রাথমিক ভাবে টেনশনটা কমছে বা তোর স্ট্রেসটা কমছে, কিন্তু আলটিমেটলি ও কি ভুলিয়ে দিচ্ছে? তুই তার আগে 2 ঘন্টায় যা পড়েছিলি সে পড়াটাকেও ভুলিয়ে দিচ্ছে। সবকিছু একসাথে ড্রেনেজ করেছে। রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের নাম শুনেছিস? তাদের হেডমাস্টার প্রধান শিক্ষক কি বলছে? আমার এখান থেকে এত এত ভালো রেজাল্ট হচ্ছে, কেন? আমি তোদের গ্রুপেও দিয়েছিলাম না? দিয়েছি না? আমি না একা বলছি ভাবছি স্যার খালি মোবাইলের শত্রু। সেও কি বলেছে? আমার এখানে ভালো রেজাল্ট হওয়ার কারণ আমাদের রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে 12 পর্যন্ত কোনো ছেলেদের হাতে আমরা মোবাইল ইউজ করতে দিই। সে নিজে বলছে মোবাইলের জন্য রেজাল্ট ভালো হয় বা খারাপ হয়। রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের হেডমাস্টার আনন্দ। আমিও বলছি মোবাইলটাকে ত্যাগ কর 1টা বছর, পরের বছর থেকে কি বলে আপেল পেয়ারা, কি যেন আপেল, তো অ্যাপেল নাকি অ্যাপেল, হ্যাঁ কি ওটা কি বলে, কি কোন বলে ওটা? আপেল, পেয়ারা, কমলা লেবু সব নিয়ে ঘুর, আদারওয়াইজ কিছু। ওই জন্য বলছি 1টা বছর ফোনকে ছেড়ে দে, মা বাবাকে বলে রিচার্জ করে দিতে না। ফোনকে যদি ত্যাগ করিস র্যাঙ্ক আসবে, আর ফোনকে যদি ধরে রাখিস র্যাঙ্ক চাপ। আমি তোদের লিখে পড়ে দিচ্ছি, যারা 25-এর ব্যাচে আমার কথা শুনে ফোনকে ত্যাগ করে টেপাপন ব্যবস্থা করেছে, তারা এখন ফাটাচ্ছে। যারা শোনেনি কথা, কেটে ফুল পাচ্ছে। এতদিন পরীক্ষা পিছিয়ে গেছে, তাও ফুল পাচ্ছে। মনে কর যদি আমি বলি 3 মাস পরে তুই পাস করতে পারবি না, কালকে হলে তুই পাস করতে পারবি। আমার কাছে 25-এর ছেলেদের এটাই হতো, পাস করতে পারবি তো? রেডি তো? যেদিন হবে সেদিন মারবো। যেদিন আমাকে বিশ্বকাপ খেলতে বলবে সেদিন এই যে আইপিএল হচ্ছিল বন্ধ হয়ে গেছিল, আবার যেদিন হচ্ছে ফাইনাল হয়ে বেরিয়ে গেছে। আমার কাজ কি? ওরে রেডি থাকবো, যেদিন পরীক্ষা হবে টপ র্যাঙ্ক করে 1 থেকে 100-এর মধ্যে বেরিয়ে যাবো। এটা আমার কনসার্ন হওয়া উচিত। পরীক্ষা কবে হবে আমার কনসার্ন হওয়া উচিত। আমি এমন রেডি থাকবো, যেদিন হবে বসবো পরীক্ষায় 100-এর মধ্যে 200-এর মধ্যে আমার র্যাঙ্ক আসবে, কোনো মাইকা লাল নেই যে আমার র্যাঙ্কটাকে আটকাতে পারে। বুঝতে পারলো? আমার র্যাঙ্ক আটকাতে পারবে না কোনো মাইকা লাল। তাহলে আমি টপ করবো, এটা যদি আমার টেন্ডেন্সি থাকে, কবে পরীক্ষা হবে এটা আমার কনসার্ন হওয়া উচিত নয়। বোঝাতে পারলাম কি পারলাম না? বোঝাতে পেরেছি? অতএব পড়াশোনাটাকে এমন জায়গায় নিয়ে যা, যেদিন পরীক্ষা যা হবে আমরা যেন টপ করবো। তার প্রমাণ কি? আমাকে পড়া দেবো। আজকে যদি এই 500 কথা পড়া আমাকে দিয়ে দিতিস, তোদের ভালো লাগতো না খারাপ লাগতো? এখন কি লাগছে? ডিপ্রেস লাগছে। এই ডিপ্রেশন কাটাতে ওই মায়ার দুনিয়ায় আবার চলে এলি। ক্লাসে বসে এইটা মডেলের ছবি দেখছি, ও জানে না পেছনে আমার চোখটা লাগানো আছে। দেখে না? আমি দেখে এসছি ওই যে ওখান থেকে, ওই যে দেখে না, ওখানে একটা আছে, এই কোণে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। একটা ঘরে 4টে ক্যামেরা দিয়ে রেখে দিয়েছি। ওরা মোবাইলে কি ঘাটছিস আমি শুধু কি করতে হয় জুমিন বললে বুঝে যাবো মোবাইলে কি করছিস। সেটা আমি এখানে করবো, বাড়িতে কে করবে? বাড়িতে তো ওই বই খুলে বইয়ের উপর ওই যে আঙুল চলছে। কখন 6টায় বসলাম, রাত্রি 9টা বেজে গেল, খেয়াল নেই। আজকে হলো না, কাল থেকে হবে। কমিটমেন্ট, বই বন্ধ, শুতে যাই। 9টা থেকে পড়বো বলেছি, 7টা থেকে 8টা তো পড়বো বলিনি। 1 ঘন্টা নেশা হয়ে গেছে কি না? আর এই নেশা সর্বনাশা হয়ে তোদের জীবনে দেখা দেবে। আমি আজকে বোঝাবো, বারবার বোঝাই না। 25-এর ব্যাচকে আমি 1 মাস 2 মাস বুঝিয়েছিলাম। যারা বুঝে গেছে তারা আজকে চ্যাম্পিয়ন ফাটাচ্ছে, তারা শিওর আমায় র্যাঙ্ক দেবে। বাকি 20-22 জন পেছনে পড়ে গেছে, কিছু পারবে না। আমি তো ওপেন বলি ক্লাস 50-60 জনের মধ্যে 30-32 জন র্যাঙ্ক দেবে, বাকি 20-22 জন র্যাঙ্ক দিতে পারবে না।
কেন পারবে না? অ্যাডিক্টেড, মোবাইল অ্যাডিক্টেড, প্রথম রিজন। দ্বিতীয় রিজন, জীবনের প্রতি কোনো অ্যাফেকশন নেই, কোনো কমিটমেন্ট নেই, জীবনে জেতার জন্য কোনো আশা নেই। বাপের হয় অভাব পয়সা আছে, হলে হবে, না হলে না হবে। তোদের সেরকম কে কে আছে হাত তোল? বাপের অভাব পয়সা আছে, হলে হবে, না হলে না হবে। আমি ভাবছি বিয়ে দেওয়া হয়ে যাবে, মেয়েরা আর বিয়ে দেওয়া হয়ে যাবে, অন্যের ঘাড়ে বসে খাবো। কিন্তু তোরা তো কারোর ঘাড়ে বসেও খেতে পারি না, তুই অভাব। হ্যাঁ, বেকার হলে এরা সাকার কেউ দেখবে না, তোরা বেকার হলে কেউ নেই। ভেবে রাখো, আজীবন ব্রহ্মচারী। রোজগার করতে হলে, জীবনকে দাঁড় করাতে হলে ওদের থেকে প্রেশার তোদের বেশি। আর তোরা মানে ওর অবশ্য ভালো ক্লাসে ছিল, তুই ক্লাস থেকে লেগে পুরো ক্লাস বেরিয়ে যাবে। তোরা দুজন যেন না বেরোস, এটা মনে রাখ। ওরা ডুবলে ডুবুক, তোরা যেন ডুবিস না। এখানে কোনো নারীবাদী ফেমিনিজমের কথা, পুরুষবাদের কথা বলছি না। বোদ্ধা বাংলা কথা ওরা বেকার থাকলেও আন্ডারস্টুড, আন্ডারস্টুড। তোরা কিন্তু বেকার থাকলে আন্ডারস্টুড, আন্ডারস্টুড হয়ে গেছে। ওদের পাল্লায় পড়িস না, মানে পাল্লায় মানে আমরা বলতে চাইছি ওরা থাকলে থাকুক, তোরা থাকিস না। হ্যাঁ, তোরা হচ্ছিস কি বলতো, হরিণ। পিছনে বেকারত্বের বাঘ ছুটছে, হাপুস করে খেয়ে নেবে। আর ওরা কি বলতো, কাকাতুয়া। খাঁচায় বন্দি করে বলো মানা সোনা রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, এই নাও খাও ছোলা, খাবি ছোলা। আন্ডারস্টুড, আন্ডারস্টুড, বুঝতে পেরেছি। উপমা দিয়ে বোঝালাম, কাকাতুয়া, খাঁচা, বুঝে গেছো? ও বুঝে গেছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওটাই বুঝে গেছে কাকাতুয়া খাঁচার মানেটা। কিন্তু তোরা হচ্ছিস হরিণ, বেকারত্ব কি হাপুস করে খেয়ে নেবে, পুরো জীবন বরবাদ করে দেবে। আগামী দিন থেকে তোরা যেন ক্লাসের বাইরে না থাকিস, এরা যেন সব থাকলেও থাকতে পারিস, কোনো দুঃখ নাই। ঠিক আছে? আর এখানে আমার সঙ্গে শয়তানি করবি না কেউ, আমার সঙ্গে চালাকি করবি না কেউ। হয় কেটে পড়, নইলে আর বললাম না। বুঝে গেছিস? আন্ডারস্টুড, আন্ডারস্টুড, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কত ব্রিলিয়ান্ট। পড়লে পড়েই ফাটিয়ে দেবে, পড়ছে না, তাই না? তোরা পড়লে ফাটিয়ে দেবে। আমি আরে কিছু নেই, কি আছে? অ্যাকসেপ্ট করেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর। এই অ্যাকনলেজ করলো। হ্যাঁ, এত বছরের এক্সপেরিয়েন্স এমনি পড়েছিল, মোবাইল থেকে ভুলিয়ে দিয়েছে। এই এতক্ষণ ধরে আমি চণ্ডীপাঠ করছিলাম, আগে বলে দিলে হয়ে যেত, চণ্ডীপাঠটা করতাম না। তাহলে নেক্সট উইকে, নেক্সট কবে ক্লাস আছে? ফ্রাইডে। শনিবার নেই এখন, শনিবার পাল্টে নিয়ে চলে এসেছি। শুক্রবার দিন আগে আমি পড়া ধরবো, তারপরে পড়াবো। এবং আগামী দিন থেকে যেন আমাকে এত মোটিভেট করবার জন্য ক্লাসের সময় ইউটিলাইজ করতে না হয়। নেক্সট ক্লাস থেকে আমি নো মোটিভেশন, আইদার আউটসাইড দ্য ক্লাস। যদি পুরো ক্লাস আউটসাইড থাকে, আমি এসি চালিয়ে বলছি আমি করতেই পারি সোশ্যাল মিডিয়া। আমি সোশ্যাল মিডিয়া করবো তোদের হয়ে, তোদের সবার টাইম, তোদের ভাগেরটা। আর যদি তোরা ভেতরে থাকিস, ক্লাস হবে। আর যদি দুজনও থাকে, আমি দুজনকে নিয়ে ক্লাস করাবো, বাকিকে পাই না। পড়া আমার চাই, আমি পড়াই না পড়াই, পড়া চাই। মানেটা বোঝা গেল? মনে কর আমি 2 সপ্তাহ ক্লাস করিনি, 3 সপ্তাহে এসে কি করবো? আগের 2 সপ্তাহ পড়া আগে মনে আছে কিনা আগে আমি দেখছি। কারণ আমার কাজ পরীক্ষা দিতে যাওয়ার না। কারেক্ট? আমি পড়া ভুলে গেলেও যেতে পারি, কোনো চাপ আছে? কারা পড়া ভুলতে পারবে না? তোমরা প্রথমে বলতে পারো, স্যার তুমি মনে করো ভুলে গেলে, খুব বেরিয়ে গেলে তো তোমার পড়া মনে আছে? আমার দরকার নাই, দরকার তোমাদের আছে। পড়া যেন থাকে। আমি পড়াই চাই না পড়ে, আমাকে রোজের রোজ পড়া দিতে হবে। এবং শুধু বায়োলজির জন্য নয়, ফিজিক্সের অঙ্কটা কিন্তু এখন থেকে ধরো, আমি ফিজিক্স ক্লাসেও গেরো লাগিয়ে দেবো, চাবি মেরে দেবো। এখানে এই মাইন্ডসেটে রাখবে না পয়সা দিয়া খেল দেখাও, ক্লিয়ার টু এভরিওয়ান, লাস্ট ওয়ার্ড মাইন্ড। এটা হয় না, পয়সা দিয়া হ্যায় নাচো খেলা দেখাও, দিস ইজ নট দ্যাট প্লেস। যে আমি পয়সা দিয়েছি, তুমি তোমার কাজ করে দিচ্ছ, বাকি কিছু করবে না। কি মানে হলো? পয়সা দিয়েছ, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ক্লাস করে দাও, পড়ি না পড়ি বেশি কথা নয়। তোমার ক্লাস করাবার কথা ক্লাস করো, আমার বাবা পয়সা দেওয়ার কথা বাবা পয়সা দিয়ে দিয়েছে, তুমি পড়িয়ে দেবে, পড়ি না পড়ি দেখতে হবে না। দিল খতম।
সরি স্যার, ভুল জায়গা চুজ করেছো, এই জায়গাটা সেই জায়গাটা, খুব ভুল জায়গা চুজ করেছো। বাবা পয়সা দিয়েছে বলে পড়িয়ে যাবে, পড়া নেবে না। আমি পয়সা কিসের জন্য নিয়েছি? পড়ানো, পড়া নেওয়া, পড়ানো। যদি পড়াই, পড়ানো, নইলে পড়াবো না, পড়াবো না। কোনটা? রোজ এসে তোদের সঙ্গে চেস খেলবো, রামি খেলবি, পাবজি খেলবি, বুঝিস না তো? বেঁচে গেছিস। কালকে একটা স্টুডেন্ট এসেছে, তার মা কাঁদছে, ছেলে পাবজি খেলে গেলে পাগল হয়ে যাচ্ছে। পড়া নেবো, এখানে এসেছো যখন এই ধান্দায় থাকবে না যে স্যার যত পড়িয়ে যাবে, পড়া নেবে না, আমরা আসবো, স্কুলে বসবো, ক্লাস করবো, আর বই করতে করতে চলে যাবো, স্টাডি মেটেরিয়ালটা ব্যাগে ঢুকে ও গল্পটি এখানে হবে। আর যদি হয় দুটো কারণে, একটা হচ্ছে প্রথমে গার্জেন কল হবে, গার্জেন এসে যদি বলে আমার ছেলে পরমানন্দ, যতই উচ্ছন্নে যায় ততই আমার আনন্দ। জানো, পরের ছেলে পরমানন্দ যতই উচ্ছন্নে যায় ততই আনন্দ। আম্মা যদি এসে বলে দিয়ে যায় আমার মেয়েকে বা ছেলেকে কোনো কথাটি বলবেন না, পড়ুক না পড়ুক, কিচ্ছু বলবেন না, যা পারে পড়ুক, আমার আলাদা দুলার, পড়লে পড়বে, না পড়লে না পড়বে। আমিও সোজা থ্যাংক ইউ ভেরি মাচ বলে একটা রোজের বড় গার্ডলাইন করে পড়িয়ে দিয়ে সাজিয়ে বসিয়ে রাখবো। যাদের বাবা মা বলবে না তাদের খুব করে আমি রগড়াবো, পড়াবো। কি দুঃখ! যাদের বাবা বলে যাবে ছেড়ে দাও, আমার ছেলে পরমানন্দ, যতই উৎসবে যায় ততই আনন্দ, আমি সাইড করে দেবো, দেখবো না, শুনবো না, রেজাল্ট বেরোবে, বলবো না, ঘরটা গিয়ে ধরে যাবে, আমার কোনো দায় নেই। তোমাদের বাবার থেকে কনসেন্ট নিয়ে চলে এসো কালকে, স্যার আমার ছেলে যা পারবে করবে, আপনি কিছু বলবেন না, আপনার পড়ার কাজ করে দেবেন, পড়াটা নেবেন না। যাদের দরকার হবে আমাকে লিখিত দিয়ে দেবে, তাদেরকে আমি টাচও করবো না, পড়া দেবো। বলতে পারলাম কে কে দেবে? হাত তোলো, কনসেন্ট। স্যার সবই তো শুরু হয়, তারপরে বাবাকে পকা, কার কার বাবা পকে যাবে, বাবা আর পটাতে কারা কারা পারবি? তুই পারবি? বাবা আমাকে পটাতে পারবি? তুই পারবি? কে পারবি? তুই পারবি? আলু খেতে গিয়ে আমি দেবো বাবার কাছে সিঙ্গুর, তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ। আর তুই 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 তাহলে কেউ পারছিস না। পরে যদি কেউ আসে, তোর যদি কেউ চিঠি দিয়ে দিস, বেঁচে যেছিস, আমি কিছু পড়াতে হবো না, বাকি পড়া দিতে হবে। মোদ্দা কথা এই হলো আমাদের এগ্রিমেন্ট। আজকে একটা স্ট্যাম্প পেপার আনবো, 10 টাকা দামে, সামনে পাওয়া যায়, কালীঘাটের থানা কাছে। স্ট্যাম্প পেপার, দলিল লিখবো, এই যে আজকে চুক্তি হচ্ছে তো, রেকর্ডিং দেওয়া আছে, বাস বাস রেকর্ডিং দিয়ে রেখেছি আমাদের স্যার, এইটাকে শুধু সেভ করে রেখেছি, গল্প শেষ। রেকর্ডিং করা রইল, চুক্তি করার দরকার নেই, স্ট্যাম্প পেপারে লেখার দরকার নেই, যা যা বললাম শুধু বাঁচিয়ে দিই। আর নইলে বলো চুক্তি আমি সাইন করিয়ে নেবো, যেন এর বাইরে কিছু না হয়। তোমার কোনো অভিযোগ থাকবে তুমি 10 বার বলবে, তোমার কোনো অসুবিধা থাকবে 2 বার বলবে। তোমার প্রবলেমে আমি আছি, আমার একটাই প্রবলেম, পড়া দেওয়ায়, পড়া দেওয়ায়। এইটাতে শুধু তোমরা থাকবে, আমার থেকে ভালো কিছু হবে না। প্রতি মাসে একটা করে পাঠাবে। কেন? একটা মান্থলি এক্সাম হবে, সেই এক্সামে আমি কোশ্চেন করবো। এখন যেমন এটা ধরছি, এরপরে একটা কোনো পরীক্ষা নেবো বাইরে ফিজিক্স, সেখানে মনে করো একটা চ্যাপ্টারে 50টা কোশ্চেন করবো। 80% মিনিমাম প্রত্যেককে পেতে হবে। যারা 80% পাবে তাদের নিয়ে আমরা এটা বিরিয়ানি পার্টি করি, এই ডোল পার্টি করি, যখন যেরকম হবে সেরকম একটা পার্টি করবো এবং সেলিব্রেট করবো। এবং এখানে আমরা স্ট্যান্ডিং করি, সেখানে তাকে দান করাই, দান করিয়ে তাকে আমরা সম্বর্ধনা দিই। বুঝতে পারলাম? যেমন ওই করে পেয়ে গেল ভালো ক্লাস, ওকে আগামী দিন থেকে আমরা দেখবো, অ্যাপ্রিসিয়েট করবো। যে পড়া পারবে তাকে অ্যাপ্রিসিয়েট করা হবে। আমাদের বাইরে দেখবো যে ক্লাস অ্যাচিভার্স বোর্ড রাখা আছে, ওইখানে লেখা হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, পুরো 25-এর আছে, ওটা 26-এর হয়ে যাবে। যারা পরীক্ষা টপ করবে তাদের নাম লেখা হবে, স্মাইলি দেওয়া হবে। অর্থাৎ তোমরা পড়াশোনা করলে আমরাও অ্যাপ্রিসিয়েট করতে রাজি আছি, এবং তোমরা পড়াশোনা করো, এটা আমরা চাই। এবং আমাদের সঙ্গে কোনো চালাকি করবে না, আমরা চালাকি ধরতেও পারি। আর তোমরা এই বয়সে চালাকিটা করবে স্বাভাবিক, আমি জানি, সেই জন্য চালাকি সবকিছু আমরা ব্যবস্থা রেখেছি। পড়াশোনাটা ঠিকঠাক করো, মোবাইলটা ত্যাগ করো, যেমন তুমি স্বীকার করেছো, খুব ভালো অ্যাকসেপ্ট করেছো। মোবাইলটাকে সত্যি কথা জীবন থেকে একটা বছর দূরে সরাও, জীবন হাসতে খেলতে বেরিয়ে যাবে, জীবনে কোন লেভেলটা যাবে দেখতে পাবে না।
আগামী দিনে মোবাইল থাকবে না, এই ফেসবুক থাকবে না, এই ইউটিউব থাকবে না। এককালে হতো না লোকে টিভিতে মুখ দেখাবার জন্য ব্যস্ত হতো, আগের দিনে ছিল একটা ছবি তোলার জন্য ব্যস্ত ছিল। এখন সবের ভ্যালু আছে। কিন্তু সেই সময়ও যারা সরকারি চাকরি করেছে বা আজও যারা সরকারি চাকরি করছে তাদের ভ্যালু আছে কি নেই? প্রাইভেট চাকরির কোনো ভ্যালু থাকবে না, প্রাইভেটের কোনো চাকরি থাকবে না। সরকারি চাকরি করার জন্য ট্যালেন্টেডরাই থাকবে, আর মেধাকে কোনোদিন পয়সা দিয়ে কিনতে পারবে না। অর্থাৎ মনে করো তুমি পিজি পাস করেছো আর ওই একটা প্রাইভেট কলেজ পাস করেছো, আমার কাছে এসছে, আমি একটা বড় হসপিটাল চাই, চাকরি দিতে হবে নার্স, আমি কাকে দেবো? তুই মানে নার্সিং বিরাট বড় হসপিটাল, আমি পিজি থেকে পাস করেছি, ও প্রাইভেট থেকে পাস করেছি, কাকে দিবি? চাকরি নিজের বেলায় পিজি, তুই কাকে দিবি? তুই 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 দেবার সময় সবাই পিজি কিনে দেবে। বাপের টাকা দিয়ে তুমি 6 লাখ 7 লাখ 3 লাখ 2.5 লাখ টাকা দিয়ে ডিগ্রি কিনে আনতে পারো। তোমার ঘরে তোমার বাবা পিঠা পারাবে, তুমি মালা করে পড়বে আর ঘরে ফটো করে টাঙিয়ে রেখে দেবে। ওর বাইরে চাকরির বাজারে কিছু দাম নাই, তোরা দিবি কেউ? তাহলে আমাকে কি ম্যাকডম বাইটিং, আদার্সদের কি ম্যাকডম বাইটিং করেছে? মানে কি ইংরেজি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছি তো? এইরকম ইংরেজি বলা হচ্ছে। হ্যাঁ, ল্যাপটপ বাইটিং করেনি, তাহলে আমিও তোমাকে দেবো। সরকারি কলেজের বাইরে যাব না, যে যাই বুঝা। কেউ ক্রেডিট কার্ড বোঝাবে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সরকারি বুঝেবে তো বুঝবো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, হোম ক্রেডিট কার্ড, এডুকেশন লোন, কোনো কিছুতে মাথা নয়। সূর্যা প্রাইভেট, পিজি, এসএসকে, আর্চিকর, ক্যালকাটা মেডিকেল, আইডিপিজি, ট্রপিক্যাল বা ফুলবেড়িয়া, তমলুক, কল্যাণী, যাই হোক। হ্যাঁ, তোদের ওখানে কি সরকারি মেডিকেল কলেজ? কি রামপুরহাট? তোর 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 আর্চিকর, 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 তুই কল্যাণী, তুই রামপুরহাট মেডিকেল কলেজ, তুই 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 রামপুরহাট খালি হয়ে যাবে। তুই এই যেন আমার আগের বছরের র্যাঙ্ক থাকে, এর বাইরে যেন না হয়। একটা আর্চিকর তোদের সবাইকে কনভার্ট করে ক্যালকাটা মেডিকেলে ঢুকিয়ে দেবো। আমার কথা শুনছো তো? পরের দিকের র্যাঙ্ক যাবি সব রামপুরহাট। এখন যদি তোদের হোম সিকনেস থাকে, রামপুরহাটে গিয়ে ঢুকতে যা, খারাপ ভাবে ঢুকতে যা, বা কল্যাণীতে ঢুকতে যা, কিন্তু র্যাঙ্ক প্রথম 100 থাকলে প্রেফারেন্স কিন্তু ক্যালকাটা মেডিকেল, আর্চিকর, পিজি, এসএসকে বা আইডিপিজি, ট্রপিক্যাল। এখানে পড়বি। কলকাতায় যাবি, কলকাতায় বলছে 25-25, আবার ওইদিকে চলে যাবি? যাবি না তো। হ্যাঁ, এখানে থাকবি। এখানে তার তখন তো র্যাঙ্ক পেয়ে গেলে। আমাদের একটি মেয়ে ক্যালকাটা মেডিকেলে ছেড়ে করছে, যখন এসেছিল প্রচন্ড ফ্যাশন, কি বলে ওটাকে, অ্যাডিক্টেড না কি বলে, ফ্যাশন মানে ফ্যাশনে সবসময় মডেলিং টাইপ। 1 বছর পুরো লকজাম করিয়ে দিয়েছে, করেছিল। এখন ক্যালকাটা মেডিকেলে পড়ছে আলাদা রুট বা আলাদা কিছু, আর আমি প্রত্যেকটাতে সাপোর্ট করছি। এখন আমি প্রত্যেকটাতে ক্যালকাটা মেডিকেলে ভাই চান্স, পিজিতে চান্স। সবাই তো ওরকম হয় না, ফ্যাশনেবল। ও ফ্যাশনেবল ছিল, মানে ওটাই মডেলিং করবে, এরকম সব অ্যাসপেক্ট ছিল। 1 বছর লকজাম করিয়ে এখন ক্যালকাটা মেডিকেলে বলছে এবার তুমি ফ্যাশন করো, মডেলিং করো, হিরোইন হও, গায়িকা হও, নায়িকা হও, তুমি ক্রিকেটার হও, হতে যাও, র্যাঙ্ক করে যা ইচ্ছা তুমি হতে। ঠিক কিনা? সাপোর্ট করবো কিনা? আমরা সাপোর্ট করবো। আমার কাছে হচ্ছে এটা। তুমি এবছরটা সবকিছু আত্মত্যাগ, এবছরটা নিরামিষ, ভেজিটেরিয়ান, মানে ভোগ থেকে আমরা সব লোক থেকে দূরে থাকবো, থেকে ভালো করে পড়ে র্যাঙ্কটা করে নেবো, নিয়ে তোর যা যা অ্যাসপিরেশন লাগবে সেটা করতে পারসিউ করতে পারবি। যে ক্যালকাটা মেডিকেলে পড়ছে, যে পিজিতে পড়ছে, তার চাপ আছে আর কিছু লাগবে? জীবনের শেষ দিন পর্যন্ত চাপ আছে? কারণ মনে হয় যে পিজিতে, এসএসকে বা আরজিকর, ক্যালকাটা মেডিকেল বা আমাদের বাংলায় যারা পড়ছে বা এতে পড়ছে, কি বললাম, আইটিবিজিতে পড়ছে, এদের কারোর কোনো টেনশন আছে? তোদের কি ওরকম হতে ইচ্ছা করে না? একটু পড় না, পায়ে ধরবো। কি করতে হবে? কি করলে পড়বি? নাকি বাবা মাকে ডেকে সত্যি সত্যি বলবো মোবাইল গুলো আমার এখানে জমা করে দিই, স্মার্টফোন গুলো কেড়ে নেবো? বল, সেটাও আমি জানি, সেটাও আমার এখানে ওষুধ হয়। বাবা মাকে ডেকে একদিন এমন আচ্ছা করে শোনাবো,
বাবা মা একদম পথ পাকানো মোবাইল গুলো খুলে দিয়ে রেখে দিয়ে আর নইলে নিজেদের কাছে রাখবো, সেটা করে দেবো? প্রতিদিন এই মোটিভেশনটা করতে হবে। তাহলে আজকের মোটিভেশনটা রেকর্ডিং করে তোদের পাঠিয়ে দেবো, যখনই মনে হবে একবার করে শুনে দিচ্ছি। রোজ যদি আমাকে মোটিভেট করতে হয়, ইটস নট কোয়াইট গুড এনাফ, তাই না? এত জ্ঞান দেওয়ার কি তোদের দরকার আছে? তোদের রন্ধে জ্ঞান, তোরা সবটা জানিস, আমি যা বলছি ঠিক বলছি, এবং জানিস যাকে বলছি ঠিক বলছি, এটা বলার কোনো দরকার নেই, সব শোনা গল্প। দেখি তুই প্রথমেই ডায়লগ শুনছিস, স্কুলের মাস্টার বলেছে, বাবা মা বলেছে, সবাই বলেছে, পরে সব ডায়লগ শুনতে শুনতে স্যার ডায়লগে স্যাবলা পড়ে গেছে। একটু নতুন কিছু দিন। এখন নতুন ডায়লগ কি বলতো? হ্যাঁ, ট্রেন্ডিং হ্যাশট্যাগ বল, স্যার সালাহ নেই সাথ চাইয়ে, ঠিক বললাম তো? নিউ সালাহ নেই সাথ চাইয়ে, পরামর্শ জ্ঞান দেবেন না, সাথ দিন। মানে আমি ফাঁকি মারছি, আমাকে ফাঁকি মারতে দিন, আমি বাঁদরামো করছি, বাঁদরামো করতে দিন, জ্ঞান দেবেন না। পারলে আমার সঙ্গে সাথ দিন, আরো আমাকে এ করুন, इंस्पायर करो। কি করছিস? বলে বাহ, ঠিক করছিস, বলে বাহ, বাহ। सर दिल का छू जाता है क्या अगर आप साथ देते हो। सलाह तो दुनिया देता है, তোরা বানাস বাটে তাই একটা বিষ, বাকিটা বললাম না। একটা বিষ, একটা রিল বানাচ্ছে নিজেদের বাবা মাকে বা বাকিদের পড়ানোর জন্য, কি বলে কিনা, স্যার ডায়লগ নয়, সাথ চাইয়ে, সালাহ নেই সাথ দিজিয়ে। কিসে সাথ দেবো ভাই? তুমি যে কাজটি করছো তাতে আমি সাথ দেবো? দিলে ভালো হবে? আজকে তোদের একটা বাস্তব কথা বলছি, তোদের বয়স 17-18, 25 বছরের মধ্যে রোড ম্যাপ বা 26-এর মধ্যে রোড ম্যাপ আছে। বাবা নেই, মা নেই, কেউ নেই, দুনিয়া হাজব্যান্ড নেই, ওইটা তো কি মানে বলবো, হ্যাঁ ওখান থেকে নাটক দিয়ে হয়ে যাবে, ওটা বাদ দাও। এসির তলায় পাখা চালিয়ে, এসি দিয়ে একটা নিজের বাড়ি ফ্ল্যাট করে স্বাধীন ভাবে থাকবো, অপরং একটা বেকার ছেলেকে বিয়ে করবো তোরা। আর তোদের তো বলার দরকার নেই, তোদের তো বড় হয়ে গেছে, কিছু লাইন আপনার বলার দরকার নেই। তোদের মেয়েদের যদি বলি, এরকম পারবি? ভাবতে পারছিস? কল্পনা কারোর আছে যে আমি একটা বেকার ছেলেকে বিয়ে করবো, যেমন বেকার মেয়েকে ছেলেরা বিয়ে করে, আমি যেন একটা বেকার ছেলেকে বিয়ে করবো, আমার নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের এসি, নিজের ব্যাংক ব্যালেন্স, নিজে আমি সংসার চালাবো, ছেলেটাকে কিছু করতে হবে। এই জায়গায় আমি দাঁড়িয়ে কনফিডেন্স পাচ্ছিস? তোর দিকে তাকিয়ে বলছি, ভাবিস না তোর দিকে ও আছে। হ্যাঁ বল, কনফিডেন্স আছে? পারবি? কি ঘাট তো নড়ছে না, তোর যেন ঘাড়ি মনে হচ্ছে সেই বেল্ট লাগানো আছে। তোর মানে উল্টো দিকে চেষ্টা কম্পালসারি, কম্পালসারি চেষ্টার ওর কোনো জায়গা নেই। চেষ্টা তো কম্পালসারি, আইদার হবে না আইদার হবে না, আইদার হট না আইদার নট। হ্যাঁ, ইংলিশে সব থেকে ভালো। তুই যেটা চেষ্টা করে ছাড়ছিস, ওর চেষ্টা করতে জায়গা নেই, করতে হবে না, করতে হবে না। কিন্তু তোকে তুই 5 বছর পরে তোর রোড ম্যাপ রেডি আছে যে তুই মানে নিজের পায়ে দাঁড়িয়ে বাড়ি, গাড়ি, এসি বা সব কমফোর্ট ভোগ করতে পারবি? বলতো কি করে? তো ডায়লগ সবাই বলে, আমিও মারি, আমাকে সালুখান হতেই হবে। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে নির্দোষণ ভাবি, মাঝে মাঝে জ্যাকি শ্রফ কি জানো এখনকার নভেল দু তিনটে কি জানো মারা গেল যেটা, হ্যাঁ সুশান্ত সিং, মাঝে মাঝে আমি তাকিয়ে ভাবি হয়ে যাবো, হতে তো পারছি না ভাই। সেরকম তুই তো ভাবছিস হয়ে যাবি, কি করি রোড ম্যাপটা কি কষ্ট করবি, দণ্ড বৈঠক করবি। এটা আজকে শুনলি পৃথিবীতে, আর এই আজকে এই মুহূর্তে, আজকে কত তারিখে? 24 তারিখ সন্ধ্যে 5:45 প্রথম শুনলি কষ্ট করতে হবে, পড়াশোনা করতে হবে, জীবনে দাঁড়াতে হবে এবং জীবনে এস্টাবলিশ হতে হবে। আমি শুনেছিলি তো, আজকে পড়াশোনা করে ক্লাসের বাইরে গেলি কেন? বুঝতে পারছি তো রিয়েলিটিটা, ডায়লগ ছাড় না। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, ক্লাসের বাইরে বেরিয়ে যেতে হবে, সোজা সবটা গল্প। কেন? মোবাইল। হ্যাঁ, আর একটা এই হ্যান্ডশেক আর একটা পাপি, তারপরে পুরো পাঁচে কিন্তু একই পাপি বেরোবে সব। ঠিক তো? ঠিক তো? সব এক পাপি, ভুল কিছু বলি নাই। তাহলে বোধা সারা কিছু না হলো, আজকে আমি তাহলে খাতা দিতে শুনছি না,
তোমাদের প্রত্যেককে আমি শুক্রবার দিন প্রত্যেকের খাতা থেকে একবার করে জিজ্ঞেস করবো, আর একবার উল্টো পাল্টা খাতা থেকে জিজ্ঞেস করবো। পড়া রেডি হবে 8 ঘন্টা 1 ঘন্টায়, তারপরেই হবে। আর যদি কারোর খাতায় কম কোশ্চেন দেখেছি, আমি আমার স্টাডি জিজ্ঞেস করবো। এটার মানে এটা নয় যে তোমার খাতাতেই আছে মানে ওটাই আমার জায়গায় যেটা আছে আমি সেটা থেকে প্রশ্ন করবো। বুঝতে পেরেছি? এনি ডাউটস? আজকে তাহলে কেউ পড়া দিচ্ছ না? স্যার এত ডায়লগ খাওয়ার পর তো আরোই পড়া বেরিয়ে গেছে মাথা থেকে, আর থোড়ি কিছু আছে কি, তাই ধরে আর দেখতে এমনি বেরিয়ে গেছে। মোটিভেট হয়েছে মনে হচ্ছে আজকে গিয়ে 5-6 ঘন্টা পড়বো, 7 ঘন্টা পড়বো মনে হচ্ছে? আজকে এখন মনে হচ্ছে বিকেল বেলা থেকে রাত্রিটুকু থাকবে, কাল সকাল থেকে আবার কটা স্ট্যাটাসে কটা কমেন্ট, কটা লাইক, একটু 5 মিনিটের জন্য 5 মিনিট বুঝলি? 8 ঘন্টা 45 মিনিট বেরিয়ে গেছে। বেরোবো স্যার বলেছে ঠিক আছে স্যার দেখছি রে, বেরিয়ে যাবো, এবার পড়তে করতে ও বাবা এখন ইনস্টিটিউট যাওয়ার সময় হয়ে গেল। আফসোস করতে মোবাইলটাকে টাচ করবি, মোবাইল থেকে না টাচ করার কারণে লিখে দিচ্ছি ডোন্ট টাচ মি, আই এম আ স্পয়লার। ব্যাগলেস আছে তো? ব্যাগলেস সাদা কাগজে ভালো করে লিখবি ডোন্ট টাচ মি, আই এম আ স্পয়লার অফ ইওর ক্যারিয়ার। পেছনে লাগবি নেবার সময় প্রত্যেকবার দেখবি, যদিও আমাদের যেমন স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, থোড়ি না স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, অত দেখা চোরা মুখ দেয় তারপরে আমরা আটকাই, হ্যাঁ সিগারেট খেয়ে যাচ্ছে, তাই তো? সেই রকমই তোদের হাত হবে, তবু যদি সামলে দিতে পারিস। বুঝতে পারলাম? কথাগুলো কানে ঢুকলো? থ্যাংক ইউ বল, ম্যানারিজম থাকুক বাবা, বললাম বলে থ্যাংক ইউ বলবি না? বল সবাই থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ গাইস। গাইস তো হ্যাঁ সোশ্যাল মিডিয়া ডায়লগ, হ্যালো গাইস। কেন জিজ্ঞেস করেছি বুঝতে পারি থ্যাংক ইউ দিচ্ছে। বলছে ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই ব্লগ। এটা ঠিক পারি ছাতা লাগিয়ে ভাই কেন পড়া দিতে পারলেও না বলতে আমাদের সারা তুই ওপরে পারতি যদি থ্যাংক ইউ তাও আমাদের সব সাহায্য করেছে নিজে নিজে বাড়ি থেকে গেছে ওই কি হয়ে গেছে কত বর্ষা কোন কাজ করতে পারো টাইম